পুনরায় 5% বিক্রয় ভ্যাট দেওয়ার নিয়ম, কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে 5% লাভই থাকে না। সেক্ষেত্রে আমি ভ্যাট অনিয়ম করে কম দিলে আমার উপার্জন হালাল হবে কি? দেখুন, ট্যাক্স অর্থ হলো যেটাকে আরবিতে অসুর বলা হয়, অসর না অসুর, ও একটা বাড়তি অসুর। তো এটা যে কোনো দেশই তার যারা আমদানি রপ্তানি করে তাদের থেকে ট্যাক্স নিতে পারে, তবে ট্যাক্সটা যেন সহনীয় পর্যায়ে হয়, ইসলাম সেটা সবসময় গুরুত্ব দেয়, যাতে করে জালেমদের মতো না হয়। যারা যে সমস্ত মানুষ জুলুম করে, মানুষের উপরে জুলুম করে ট্যাক্স আদায় করে, জুলুমের মাধ্যমে যে ট্যাক্স আদায় করা হয় যেটা সীমার বাইরে, সহ্য সীমার বাইরে, সেটার কারণে গুনাহগার হয় যারা এই কাজটি করে, যারা গুনাহগার হবে যারা এই কাজটি করে। 40% ট্যাক্স দিলে যদি এরপরে 5% আবার বিক্রয় ট্যাক্স ভ্যাট দিতে হয়, এর অর্থ হচ্ছে ওনারা কিন্তু ব্যবসা থাকে না। অনেকেই এখানে ফাঁকি করে কি কেউ 5% লাভ 5% ক্ষেত্রে দেয় না, অনিয়ম করে, এটা করে ওইটা করে বিভিন্ন রকমের। তো এটা অনিয়ম করাটা তো জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? মূলত আপনার দায়িত্ব হচ্ছে, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার উপর সেটা প্রতিপালন করা। এখন যে জুলুম করছে সে জুলুমের স্বাদটা বহন করবে। কারণ আপনি যদি এরকম ব্যবসায় বিপদে পড়ে যান যে আমার 40% 45% চলেই যায়, এরপর লাভে থাকে না, 5% লাভে থাকে, 5% ভ্যাট দিবে কি করে? তো দাম বাড়িয়ে দিবেন। আপনি যেটা পারেন না সেটা বিক্রি করবেন, দাম বাড়িয়ে বিক্রি করবেন না। অন্যরা কম দিচ্ছে, তারা হয়তো 2 নম্বর করতেছে, এটা আপনি বুঝিয়ে বলবেন। কারণ আপনি যেন নিজেটি বাঁচার জন্য যদি মানুষকে ফাঁকিবাজি করেন তো জায়েজ হবে না। আপনি যতটুকু পারেন, আপনি ভ্যাট দেওয়ার পরে যে যতটুকু লাভ না নিলে যতটুকু লাভ ধরে আপনাকে বিক্রি করতে হবে। অন্যরা যদি চেয়ে কমে বিক্রি করে, আপনি যদি মার্কেট থেকে সরে যেতে হয়, প্রয়োজন ওই ব্যবসা বন্ধ করে দিবেন যে ব্যবসা আপনার এরকম ভ্যাট দিতে হয়। কারণ এই ব্যবসা তখন আপনি যেটা ফাঁকিবাজি করবেন যে অংশটুকু, এই অংশটুকু তো আবার জনগণের কাছে যাবে, এই অংশটুকু তো জনগণের কাছে যাবে। এখন জনগণ কিন্তু বলে নাই জুলুম করে আনতে, কথা ঠিক, কিন্তু জনগণের হক যেটা সেটা তো দিতে পারছে না। আপনার ফাঁকিবাজি অংশটুকুর মধ্যে জনগণের হক যদি থেকে যায়, এই জন্য আপনার জন্য বা আপনাদের সবার জন্য, যারা যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত, সবার জন্য উচিত হবে বিষয়গুলো সরাসরি আপনারা কোর্টে দ্বারস্থ হওয়া, অথবা বিভিন্ন রকমের সালিশে দ্বারস্থ হওয়া, বিভিন্ন রকমের সরকারের কাছে লেখা। যারা এইভাবে অতিরিক্ত 40% ট্যাক্স দেওয়ার পরও আরও 5% দেয় এবং এর মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আপনাদের বলা উচিত। যদি কোনোভাবে কাজ না হয়, ওই ব্যবসা সবাই মিলে বন্ধ করা উচিত। কিন্তু হারাম খাওয়ার জন্য 40% দিয়া 5% দিয়ে এরপরে আবার এটাতে ভেজাল মিশিয়ে অথবা 5% না দিয়ে দেওয়ার খাতায় লিখিয়ে দেয়া, দুটোই কিন্তু অন্যায়। ইসলাম ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা পছন্দ করে। স্বচ্ছতা না থাকলে এটা বলে গিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, ধোঁকা দিলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তো ধোঁকাবাজিটা নিষিদ্ধ ইসলামের, আমাদের গোষ্ঠীভুক্ত হবে না। রাসূল বলেছেন ধোঁকাবাজি নিষিদ্ধ, যেমনিভাবে জুলুমটাও নিষিদ্ধ। যারা জুলুম করছে, বেশি ট্যাক্স নিচ্ছে এবং আপনাদেরকে ব্যবসা করতে দিচ্ছে না, বড় বড় ব্যবসায়ীরা ফাঁকিবাজি করে পার হচ্ছে, ছোট ছোট ব্যবসায়ীরা ঠকে যাচ্ছে, এটা রাষ্ট্রের যারা কর্ণধার তাদের দেখা উচিত। কারণ এইভাবে যদি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, একসময় এর দ্বারা দেশে দারিদ্রতা বৃদ্ধি পাবে এবং অর্থনীতি কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে থাকবে। এর মাধ্যমে জাতীয়ভাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। কারণ মানুষের চাকরি অথবা ব্যবসা দুইটা ছাড়া তো মানুষ চলতে পারে না। চাকরির ক্ষেত্র সীমিত, বিশেষ করে যারা সরকারে থাকে তাদের নিজস্ব লোকেরা চাকরি দেয়। বাকি যারা বেঁচে থাকার তাগিদে দুনিয়াতে চলাফেরা করে বেশিরভাগই ব্যবসা করে। ব্যবসার ক্ষেত্রটাকে যদি অন্যায় খাতে পরিচালিত করা হয়, অন্যায়ভাবে ট্যাক্স বসিয়ে কষ্ট দেওয়া হয়, এই জন্য অবশ্যই যারা এই কাজটি করে অন্যায়, তারা গুনাহগার হবে এবং এই জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যারা ট্যাক্স বসিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, মানুষের কাঁধ বাঁকা করে ফেলতেছে, মানুষের দীর্ঘশ্বাস ফেলার ব্যবস্থাপনা করছে, বেঁচে থাকার মতো তাদের অবস্থা রাখছে না,
ব্যবসা করতে পারছে না, এরা অবশ্যই জালেম, এরা জালেম। আর জালেম যারা, এদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইয়াহসাবান, জালেমরা যেন মনে না করে যে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে, অর্থাৎ আখিরাতের দিনের জন্য শুধুমাত্র অবকাশ দিচ্ছেন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করছে এবারে আল্লাহকে তোমরা গাফেল মনে করো না। এই জন্য আপনাদের সবাই মিলে কথাগুলো উঠানো উচিত যে 40%, 5% আমরা দিতে গেলে আমাদের লাভ থাকে না। তাহলে আপনারা যদি এই ব্যবসা সবাই মিলে বন্ধ করে দেন, তখনই সরকার শুধুমাত্র টনক নড়বে, তারা তখন এখানে ছাড় দিতে বাধ্য হবে যেখানে আপনার ট্যাক্স বেশি দেন। এত ট্যাক্স দিয়ে যদি জনগণের উপর দিয়ে এটার ভার তুলে দেন সব সময়, তাহলে কিন্তু সমস্যা। জন্য আপনারা যারা ট্যাক্স নিচ্ছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা ট্যাক্সের ব্যাপারটা কমিয়ে দেন। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যতটুকু আপনারা লাভ করে দিতে পারেন অতটুকু মধ্যে দিবেন, কিন্তু মানে এটা কোনো ঘেস করবেন না, ধোঁকাবাজি করবেন না। যদি বিক্রি না হয় আপনারা এই ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসা করবেন, যে ব্যবসাতে এই জাতীয় ট্যাক্স নেই, এই জাতীয় ট্যাক্স সেখানে সেই ব্যবসা করবেন। তখন হয়তো যারা ক্ষমতাসীন আছে তাদের টনক নড়বে যে এই ব্যবসায় বন্ধ হলে জনগণের ক্ষতি হবে, এবং তখন তারা সেটা চিন্তা করে পরিবর্তন করবে, সেটা অবস্থান পরিবর্তন করবে। মুষ্টিমেয় কিছু মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায়, তারা অনেক বেশি বেশি আমদানি করে, তারা হয়তো গায়ে লাগে না, কিন্তু সাধারণ মানুষরা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এটা যেন না হয়, এটা সবার দেখা উচিত। আপনি যদি অনিয়ম করেন আপনার উপার্জন কিন্তু হালাল হবে না, এটা আপনাকে বোঝাচ্ছি। কিন্তু অনিয়ম করবেন না, আপনি যতটুকু পারেন করবেন, না পারলে এই ব্যবসা ছেড়ে দেবেন, এটা হলো মূল কথা। নিয়মের ভিতরে আপনাকে থাকতে হবে, নিয়মের বাইরে যাওয়া যাবে না। মানে কেউ অন্যায় করছে বলে আপনি অন্যায় করবেন এরকম না। কেউ অন্যায় করছে তার জবাবদিহিতা আল্লাহর কাছে কিন্তু রয়ে গেছে। এই নয় যে জুলুম করে কেউ বেঁচে যাবে। আপনি যেন জালেম না হন, আপনি মাজলুম হন। আপনি মাজলুম হলে আপনি আল্লাহর সহযোগিতা পাবেন। আল্লাহ তাআলা মাজলুমের সাহায্য করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা মাজলুমের সাহায্য করবেন। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীমে যে ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতান ফালা ইউসরিফ ফিল কাতল ইন্নাহু কানা মানসুর। তো মাজলুম যে, এটা যদিও হত্যার বিষয় আসছে, কিন্তু মূল কথা এটাই, মাজলুমকে আল্লাহ সাহায্য করবে। শুধু আপনি মাজলুম হন, জালেম হবেন না। জালেম হলে আপনার কাছে মানুষের হক থেকে যাবে, সেটা করবেন না। আল্লাহ আমাদেরকে সুন্দর করে আল্লাহর দ্বীন মানার তৌফিক দান করুন। এই প্রশ্ন আরেকটি অংশ হচ্ছে, ভ্যাট অফিসে ঘুষ ছাড়া ভ্যাট জমা নেয় না, আমি দিলে উপার্জন হালাল থাকবে কি? না থাকলে যদি উকিল নিয়োগ দেই এবং সে ভ্যাটের পুরো দায়িত্ব উকিল নেয় এবং আমি একটা আনুমানিক টাকা তাকে দেই, তাহলে কি আমার উপার্জন হালাল হবে? হ্যাঁ, এখন আপনার একটা জায়গা আসছে, সেটা হচ্ছে ভ্যাট অফিসে ঘুষ ছাড়া ভ্যাট জমা নেয় না, এটা একটা জুলুম। এই জুলুম আপনি করতে বাধ্য হচ্ছেন, এটা আপনি ইচ্ছাকৃত করছেন না, কারণ আপনার ভ্যাট জমা দিতেই হবে, অথচ তারা ফাজলামি করছে। এই অবস্থায় আপনি যদি কোনো কিছু দিয়া জমার ব্যবস্থা করেন, সেটাও আপনার জন্য জায়েজ হবে, আপনার উপার্জন হারাম হবে না। আর উকিল নিয়োগ দেন, তাকে পুরো ভ্যাটের দায়িত্ব দিয়ে দেন এবং তাকে একটা আনুমানিক টাকা দেন, তাহলে আপনার উপার্জন হালাল হবে। কারণ আপনি তখন একটা উকিল নিয়োগ দিয়ে সে ব্যবস্থাপনা করবে, সে যেভাবে পারে সেভাবে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, ইমানদার কি একজন উকিল ভাইকে হারাম কাজে সহযোগিতা করতে পারে কিনা? যিনি উকিল হয়েছেন তারও উচিত হারাম ঘুষ না দিয়ে কাজটা করা। ঘুষের প্রচলন করলে তিনিও গুনাহগার হবেন। তো আপনি নিজে আপনার কার্য উদ্ধারের জন্য নিজে অন্যায় কাজ করছেন না, শুধুমাত্র নিজের হক উদ্ধারের জন্য যে টাকাটা দিবেন সেটা ঘুষ হবে না, আপনি দিতে বাধ্য হচ্ছেন। উকিলকে নিয়োগ দিলেও তিনি যদি কোনো দেন, তিনি দিবেন না, চেষ্টা করবেন। যদি তারপরেও তিনি দেন, তিনিও আপনার উকিল হিসেবে কাজ করছেন, মানে আপনার লোকে কাজ করছেন, একই কথা। অর্থাৎ তিনিও যদি বাধ্য হয়ে দেন, তাহলে তিনি এই উকিল যদি এই কাজটা না নিতেন তিনি ভালো করতেন। আপনি দিলে সরাসরি আপনি মাধ্যম দিচ্ছেন। উনি যদি কোনো এটার মাধ্যমে এই যে অতিরিক্ত টাকা রায়েশ হইয়া, অর্থাৎ সুদ ঘুষের মাধ্যম হইয়া কাজ করেন, তিনি একটা গুনাহগার মধ্যে পড়লেন। এই জন্য উকিল নিলে উকিলে একটা গুনার ভিতরে পড়বে, কারণ তিনি ইচ্ছা করলে অন্য ব্যবসা নিতে পারতেন।
আপনার তো সেরকম না, আপনার ব্যবসা আপনাকে জাকাত দিতে, আপনাকে দিতে, ট্যাক্স দিতে হবে। আপনি দিলে বরং আপনি বাধ্য হয়ে দিচ্ছেন, বোঝা যায়। উকিলকে দিচ্ছেন যেহেতু, উকিল তো রায়েশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রায়েশু বাইনাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ঘুষদাতা, ঘুষ গ্রহণকারী এবং যারা দুজনের মাঝে ঘুষের লেনদেনের মাধ্যমে দৌড়াদৌড়ি করে তাদেরকে লানত করেছেন। তো আপনি যদি দেন, আপনি কেন, আপনার ব্যবসা টিকে রাখতেই হচ্ছে। তারা জুলুম করতেছে, হকটা না নিয়ে নাহকভাবে নিচ্ছে, সেটার জন্য যদি আপনি দেন তাহলে আপনি হবেন মাজলুম হিসেবে দিচ্ছেন, আপনার গুনাহ হবে। উকিল যিনি হচ্ছেন তিনি এই কাজের জন্য নিযুক্ত হচ্ছেন এবং তিনি কম দেওয়ার জন্য মানে বুদ্ধি করে বিভিন্ন ফ্যাস বের করে যদি কোনো তিনি এই হারামটা খাওয়ানোর ব্যবস্থা করছেন, তাহলে তিনি কিন্তু গুনাহগার হবেন। কারণ তিনি এই কাজটার জন্য তিনি তো বাধ্য নন, ইচ্ছাগুলো তিনি না হলে চলতে, আপনার মতো নন, তিনি এই কাজটা নাও নিতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এরকম কাউকে দায়িত্ব দেন যে তিনি কি করবেন এবং হালালের দায়িত্ব দিয়েছেন যে হালাল ভাবে দেয়া হোক হিসাব করে, তাহলে হালাল হবে। তিনি যদি কোনো 2 নম্বরই করে, এটা জন্য আপনি দায়ী হবেন না। কিন্তু আপনি জানেন যদি যে তিনি 2 নম্বরই করবে, বা তাকে কোনোভাবে ইন্সপায়ার করেন যে সে যেন কোনো টাকা ঘুষ টুস দিয়ে কমায় টমায় দিতে করে, এটার জন্য আপনি তাকে উৎসাহ দেন, তাহলে আপনিও গুনাহগার হবেন। আপনি কোনটা করছেন এটা আপনি বুঝে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কারো ফলের গাছের নজর লেগেছে মনে হয়, তাহলে কি তার কোনো কিছু করার আছে নজর কাটানোর জন্য? জি, ফলের গাছে নজর লাগছে মনে হলে আপনি সেখানে সূরা ফাতিহা পড়ে ফু দিতে পারেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন, পানির মধ্যে ফু দিয়া পানি ফেলতে, পানি গাছে লাগাইতে পারেন, গোড়া দিতে পারেন, গাছের উপরে দিতে পারেন, বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন। এবং আপনি এই আয়াতটি পড়তে পারেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াজলুকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াতটি পড়ে পানিতে ফু দিয়ে সেটা গাছের মধ্যে দিতে পারেন, যাতে করে গাছটা মধ্যে নজর না লাগে এবং সেটা যেন ভালো হয়ে যায়। অথবা যে যার নজর লাগছে মনে করেন, তার মুখ থেকে মাশাআল্লাহ বের করবেন, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথাটি বের করবেন। হ্যাঁ, অথবা তার মুখ দিয়ে তার থেকে পানি পড়া নিয়ে এগুলো দিবেন, তার থেকে তার ব্যবহার্য কোনো কিছু থেকে পানি টানি ধুয়ে টুয়ে তার থেকে দিয়ে গাছে দিবেন, সবই জায়েজ আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতি, ওইটা জায়েজ নেই। কোনটা? অনেকেই পাতিল দিয়ে রাখে, পাতিলের মধ্যে আবার চোখ কান দিয়ে রাখে, অনেকেই চুনকালি দিয়ে আমাকে রাখে। এগুলি শরীয়তে, এগুলি উপকার হবে না এবং শরীর সম্মত না, এগুলি নাজায়েজ কাম। এগুলি হচ্ছে আপনি অবৈধ পদ্ধতি অবলম্বন করা, এটা করবেন না। যেটা জায়েজ সেটা আপনি করতে পারেন, শরীয়ত সম্মত যেটা রুকিয়া, শারঈয়া, ঝাড় ফুঁক, এগুলো আপনি করতে পারবেন। কিন্তু কোনো তাবিজ লটকাতে পারবেন না, কোনো তাবিজ গাছের জন্য তাবিজ বানাতে পারবেন না, তাবিজের ছোলা দিয়ে গাছে লটকায় রাখলেন তাতে কোনো, এগুলি কিছু করতে পারবেন না। রুকিয়া শারঈয়া করতে পারবেন, শরীর ঝাড় ফুঁক পানি পড়া দিয়ে আপনি গাছের মধ্যে লাগাবেন। অথবা যেটা বলেছি, যার নজর লাগছে মনে করেন বা লাগবে মনে করেন, তার থেকে মুখ থেকে বের করে নেবেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মাশাআল্লাহ অন্তত একটু বের করে নেবেন তার মুখ থেকে, যেন সে তার চোখ না লাগে। যদি সে কোনো দেখতে চায় বলে যে মাশাআল্লাহ বলেন ভাই, মাশাআল্লাহ বলেন, বুঝিয়ে বলবেন যাতে করে চোখ না লাগে, সেও বুঝুক যে তার চোখ লাগে, যেহেতু মাশাআল্লাহ সে বলুক। এগুলি করতে পারবেন, কিন্তু অন্যায় বা গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। যেটা বলেছি সেটা কি, যে আপনি পাতিল একটা দিলেন, চুনকারি লাগাই রাখলেন, অথবা গাছ একটা বানিয়ে রাখলেন, অথবা ধোক্কা একটা দিলেন, ধোকার মতো করে হাত একটা তুলে দিলেন, অথবা এই জাতীয় অনেক রকম জিনিস আজ মানুষ তৈরি করছে, এগুলো সবই কুসংস্কার এবং এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসরের সালাতের পর বাচ্চারা মাগরিবের আগে পড়াশোনা করলে কি ব্রেনের সমস্যা হয়? এতে ইসলামের কোনো বারণ আছে? আসরের সালাতের পর বাচ্চারা মাগরিবের আগে পড়াশোনা করলে ব্রেনে কোনো সমস্যা হয় না। এই সময় অনেকেই কোরআন মুখস্থ করে। মসজিদ নববীতে যাই দেখেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত না, এসব পর্যন্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে, এবং আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা হয়নি। আমরা পরীক্ষা করে দেখেছি, আমাদের সন্তানরাও এবং অন্যরাও আসরের পর থেকেই তারা কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করে, পড়ালেখা করে, কিন্তু ব্রেনে কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। যুগ যুগ ধরে মানুষ এটা করে আসছে। সুতরাং যারা বলে এই সময়ে পড়লে ব্রেনের সমস্যা হয়,
তারা আসলে মিথ্যা কথা বলছে এবং ভুল বলছে, না জেনে কথাবার্তা বলছে। একটা জিনিস হতে পারে যে শরীয়ত যেটা বলে সেটা হচ্ছে তাদেরকে ব্রেনে একটু তাদেরকে একটু শরীয়ত বলেছে তাদেরকে দুপুরের পরে একটু কাইলুলা করতে। এটা করলে তার মধ্যে আবার প্রাণ স্পন্দন শক্তি আবার ফিরে পাবে। তো এটা ভালো, দুপুরের পরে কাইলুলা যেটা, আবার দুপুরের আগে কাইলুলা যেটা, দুটো মত আছে। অর্থাৎ দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলে তারপর উঠে সে পড়ালেখা করলো, এটা ভালো। একটানা যারা পড়ালেখা করে তাদের কষ্ট হয়, এই জন্য হয়তো কেউ কেউ মানা করে থাকেন। ইসলামেতে কোনো নিষেধাজ্ঞা নেই, ইসলামেতে কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলামের দৃষ্টিতে যে কোনো সময়টাই যে কোনো সময় যে কোনো মানুষের পড়ার জন্য উপযোগী, কোনো সময় নিষেধাজ্ঞা নেই, কোনো সময় নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, যদি কোনো তার ঘুম আসে, তন্দ্রা আসে, তখন যেন জোর করে না পড়ে, তখন সে ঘুমিয়ে নিবে। কারণ যেভাবে সালাদকে নিষেধ করা হয় তন্দ্রা অবস্থায়, তেমনিভাবে পড়ালেখাটাও তন্দ্রা অবস্থায় যেন না করে সেটা খেয়াল রাখতে হবে। কারণ তন্দ্রা অবস্থায় পড়ালেখা করলে কোনো কাজও হয় না, ঘুমও হয় না, পড়ালেখা হয় না। এই সময় যেন ঘুমিয়ে নেয়, যে কোনো মানুষে তন্দ্রা আসলে যেন একটু ঘুমিয়ে নেয়, এটা যেন ব্যবস্থাপনা করে। পরবর্তী প্রশ্ন, এখানে আপনি আরো প্রশ্ন করেছেন, কোন ওয়াক্তের ফরজের আগে সুন্নত থাকলে, যেমন জোহর এশা ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন ফরজ পড়ে তারপর আগের সুন্নতটা কি পড়া যাবে? জি, কোনো ওয়াক্তের ফরজের আগে সুন্নত থাকলে, যদি সময় শেষ হয়ে যাচ্ছে দেখে আপনি ফরজটা পড়েছেন আগে, অথবা জামাত শেষ হয়ে যাচ্ছে ফরজটা আগে পড়েছেন, এরপরে যদি কোনো নির্দিষ্ট সুন্নত থাকে, যেমন জোহরের আগে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, এখন আপনি যদি কোনো জোহরের আগের 4 রাকাত না পড়ে আগে জোহরের ফরজ পড়ছেন, এরপর আপনি জোহরের পরে 2 রাকাত পড়ছেন, এরপরে চাচ্ছেন যে জোহরের আগে যে 4 রাকাত ছিল সেটা পড়বেন, অবশ্যই পড়তে পারবেন, এবং এটাই হচ্ছে এটা সময়। অর্থাৎ আপনাকে ফরজের পরের সুন্নতটা জায়গা থেকে সরাবেন না, ওটা ঠিক রাখবেন, তারপরে আগের 4 রাকাত আপনি পড়বেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, এশার আগের 4 রাকাত কিন্তু কোনো মুআক্কাদা সুন্নত নাই, সেহেতু এশার পরে 2 রাকাত হচ্ছে সুন্নত। তাহলে আপনি বুঝতে পারছেন যে এশার আগে 4 রাকাত কিন্তু সুন্নত, আসলেই বাধ্যবাধকতামূলক কোনো সুন্নত নয়। এমনি আসে যে কোনো মানুষ আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত 4 রাকাত যা ইচ্ছে সে পড়তে পারে, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাত, 2 আজানের মাঝখানে সালাত রয়েছে। 2 আজান মানে 2 আজান, এখানে বোঝাচ্ছে আজান এবং একামত, আজান এবং একামতের মাঝখানে সালাত রয়েছে। সুতরাং এশার আগে আপনি আজান এবং এশার একামতের মাঝখানে আপনি 2 রাকাত 4 রাকাত যা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুআক্কাদা সুন্নত নেই। মুআক্কাদা তাকিদিয়া সুন্নত হচ্ছে এশার পরে। তো এশার পরে আগের সুন্নতের কাজা প্রশ্ন আসে না, সুতরাং এটা হচ্ছে না। শুধুমাত্র এটা আসে জোহরের ক্ষেত্রে এবং ফজরের ক্ষেত্রে, এটা আসে ফজরের ক্ষেত্রে। ফজরের সালাত যদি আপনি সুন্নত করতে পারেননি, কেন করতে পারেননি? আসে দেখেন জামাত দাঁড়িয়ে গেছে অথবা সময় কমে গেছে, আপনি আগে ফরজটা পড়লেন, ফরজ পড়ার পরে আপনার ফজরের সময় আপনার যদি সূর্য উঠে গিয়ে যায়, তাহলে আপনি এই 2 রাকাত পড়বেন সূর্য উঠার পরে, এটা হচ্ছে উত্তম। এবং আপনি কাজাটা সুন্নত, নফল সুন্নতটা আগে যে সুন্নতটা ছিল সুন্নত মুআক্কাদা, সেটাও কাজা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি মনে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ফজরের সালাতের পরপরই 2 রাকাত পড়াও ইমামরা জায়েজ বলেছেন, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনি এক সাহাবীকে পড়তে দেখেছেন, তিনি নিষেধ করেননি। তাহলে বোঝা গেল ফজরের পরেও আপনি তার ওই সুন্নতটা পড়তে পারবেন। জোহরের আগে যেহেতু 4 রাকাত আছে আপনি জানেন, তো পরে 2 রাকাত আছে, আপনি কাজা করতে হলে ওই 2 রাকাতের পরে নিয়ে যাবেন। অর্থাৎ জোহরের সালাত ফরজটা পড়বেন, তারপর সুন্নত পড়বেন, তারপর আগে 4 রাকাতটা পড়বেন। আসরের আগে কোনো নফল সালাত নাই, পড়তে পারেন যে কোনো আজান এবং একামতের মাঝখানে নফল সালাত হিসেবে পড়তে পারেন, কিন্তু আসলে কোনো নফল সালাত অর্থাৎ কোনো সুন্নত মুআক্কাদা নেই, পরেও নেই। সুতরাং আপনি আসরের টাইমে সেটা আসছেন, মাগরিবের আগে নফল 2 আজান এবং একামতের মাঝখানে সালাত হিসেবে পড়তে পারেন, এমনটা হাদিসেও আছে, সাহাবায়ে কেরাম পড়তেন, সেটা যদি পড়েন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এটা সুন্নত মুআক্কাদা নয়, এটার কোনো কাজা হয় না, সুন্নত মুআক্কাদা নয়। যেহেতু পরে 2 রাকাত পরে পড়বেন, এশার পরে হচ্ছে আপনার মূল মাসালা,
এশার আগে কোনো সুন্নতে মুআক্কাদা নেই, এশার পরে 2 রাকাত। সুতরাং এটা কাজা প্রশ্ন আসতেছে না। সুতরাং বাকি রইল শুধুমাত্র আপনার কাছে জোহরের 4 রাকাত। আপনি কি জোহরের ফরজ 4 রাকাতের পরে সুন্নতের আগে পড়বেন, 2 রাকাতের আগে পড়বেন, 2 রাকাতের পরে পড়বেন? নিয়ম হচ্ছে 2 রাকাতের পরে পড়া, আগে না। অর্থাৎ সেই 2 রাকাতকে জোহরের ফরজের সাথে যে 2 রাকাত আছে ওইটাকে একসাথে, এটা ঠিক রাখবেন। ঠিক রেখে আগেরটাকে শেষে নিয়ে যাবেন। সব যেটা আগে ছিল এটাকে একদম সব শেষে পড়বেন। অর্থাৎ যখন 2 রাকাত সুন্নত আদায় করবেন তখন আগেরটা ইচ্ছা করলে আপনি পরে পড়বেন। এটা বাধ্যবাধকতা নেই, ইচ্ছে পড়াটা উত্তম। কারণ যে কোনো কাজ কেউ যদি করে সেটা সবসময় করাটাই উত্তম, এবং এটা করার ব্যাপারেও বর্ণনা রয়েছে সাহাবায়ে কেরাম থেকে, তারা সেটা করতেন। আপনার এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, মাসিক চলাকালীন কেউ কোরআন তেলাওয়াত শুনলে সিজদার আয়াত আসলে সে কি সিজদা করবে বা ওই অবস্থায় শুকরিয়া সিজদা দিতে পারবে? মাসিক চলাকালীন কেউ তেলাওয়াত শুনলে সিজদা দিবে কিনা? সিজদা হচ্ছে সালাতের একটা রোকন। এমনি শুধু সিজদা দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। ইসলামে আছে হয় সালাতের সিজদা, না হয় শুকরিয়ার সিজদা, অথবা তিলাওয়াতের সিজদা। অর্থাৎ সিজদাগুলো সালাতের মধ্যে সিজদা, অথবা তিলাওয়াতের সিজদা, কোরআন তিলাওয়াতের জন্য, অথবা শুকরিয়ার সিজদা। এখন কোরআন তিলাওয়াত আপনি শুনলেও কিন্তু দিতে হয় সিজদাটা। এখন আপনি দিতে পারছেন না, এটা দিবেন না। কারণ হচ্ছে সিজদাটা তো নামাজের একটা অংশ, আর যেহেতু আপনার নামাজ নাই, আপনি মাসিক চলাকালীন অবস্থায় আছেন, হাইজ নিফাস অবস্থায় আছেন, তো আপনি সেখানে সিজদাটা দিবেন না। বরং সে কেন দিবেন না? কারণ আপনার সিজদা দেওয়ার মতো আপনার সেই অনুমতি নেই। আপনি যেহেতু হায়েজ অবস্থায় আছেন, হায়েজ অবস্থায় আরকানুস সালাত কোনোটাই নেই, সুতরাং আপনি সিজদা দিবেন না। পরবর্তীতে আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন সেটার কাজা করবেন, মনে করে সিজদাগুলি দিয়ে দিবেন। যখন সালাতের আগে পরে বা যখন সময় হয় তখন সুস্থ অবস্থায় সিজদাগুলো কাজা করবেন। কিন্তু হায়েজ অবস্থায় রুকু নাই, সিজদা নাই, কিয়াম নাই, কিছু করতে হবে, এগুলি সালাতের কোনো কাজ হায়েজ অবস্থায় করা যাবে না, হায়েজ বা নেফাস অবস্থায়। আর এই অবস্থায় অনুরূপভাবে শুকরিয়া সিজদা দিবেন কিনা? শুকরিয়ার সিজদার জন্য ওযু লাগে না, কিন্তু নাফাকি অবস্থায় ওযু লাগে না, এটা ঠিক। অধিকাংশ আলেমরা বলে থাকেন। কিন্তু যেহেতু হায়েজ সাধারণ ওযু না, এটা একটা বড় নাফাকির অংশ, সুতরাং সে অবস্থায় আপনি শুকরিয়া সিজদা দিবেন না, পরে দিবেন। আপনি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মুখে, সিজদা দিয়ে তখন শুকরিয়া আদায় করবেন। ভিন্ন মত থাকতে পারে, তবে এটা আমার মত। এখানে আরেকটা প্রশ্ন আপনি করেছেন, কারো জন্মবারে বা রাতে চুল নখ কাটাতে ইসলাম কি কোনো বারণ আছে? দেখুন, ইসলাম মানুষকে উন্মুক্ত করে, কুসংস্কার মানুষকে আবদ্ধ করে দেয়। কুসংস্কার হচ্ছে অমুক রাতে কাটা যাবে না, অমুক দিনে কাটা যাবে না চুল, অমুকখানে এটা করা যাবে না, এগুলি সবই কুসংস্কার। কোনো বিশুদ্ধ হাদিস নেই যে অমুক দিনে চুল কাটা যাবে না, কোনো বিশুদ্ধ হাদিস নেই অমুক দিনে নখ কাটা যাবে না। এই দুটি হচ্ছে, সবই হচ্ছে যে এই ঘরে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে একটাও শুদ্ধ নেই। এই জন্য কোনো বারে, জন্মবারে বা অমুক বা রাতে চুল নখ কাটতে কোনো বারণ নেই, কোনো নিষেধ নেই। আপনি এখন যান মক্কাতে, যদি তোয়াফ করতে পারেন, দেখবেন তোয়াফের রাতের বেলা মানুষের চুল কাটতেছে, কোনো সমস্যা হচ্ছে না, নিষেধ নেই। নখ কাটতেছে, মানুষ সময় পাচ্ছে, রাতের বেলা নখ কাটছে, কোনো সমস্যা নেই। এগুলি হচ্ছে যারা কুসংস্কারের পিছনে ঘুরে তারা এগুলি খুঁজে বেড়ায়। এগুলি সবই দুর্বল বর্ণনা অথবা বানোয়াট বর্ণনার অধীন। এগুলির দিকে তাকাবেন না। যখন আপনার সময় হবে তখন আপনি চুল কাটবেন, তখন আপনি নখ কাটবেন, রাতে হোক, দিনে হোক, জন্মবারে হোক, অন্য দিন হোক, এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার দাদি শাশুড়ি এবং চাচা শ্বশুর এরা শারীরিকভাবে পঙ্গু, এদেরকে আমার শ্বশুর চালায়, এদেরকে আমার স্বামীর টাকার যাকাত দেওয়া যাবে কিনা? ব্যাংক থেকে যে সুদ আসে সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, সেই সুদের টাকা তাদেরকে দেওয়া যাবে কিনা? প্রথমত, দাদি শাশুড়ি মানে আপনার দাদি শাশুড়ি, কিন্তু আপনার শ্বশুরের, আপনার স্বামীর তো তিনি দাদিকে যাকাত দেওয়া যাবে না। দাদিকে লালন পালন করা আপনার স্বামীর উপর কর্তব্য।
আপনার স্বামীর উপর কর্তব্য হচ্ছে তার দাদিকে দেখাশোনা করা, বৃদ্ধাশ্রমে পাঠানো নয় অথবা জাকাত খাওয়ানো নয়। এইটা অবশ্যই তার দায়িত্বের ভিতরে পড়ে। শরীয়তি দৃষ্টিতে উপর দিকে নিচের দিকে কেউ সরাসরি উপর দিকে নিচের দিকে কেউ জাকাত খেতে পারে না। ছেলেও না, বাপও না, দাদাও না, নাতিও না, এরা জাকাত খেতে পারে না, এদেরকে জাকাত দিতে পারবেন না। মেয়েও না, মেয়ের স্বামীকে দিতে পারবেন, মেয়েকে দিতে পারবেন না। মেয়েকে আপনি লালন পালন করা আপনার কর্তব্যের ভিতরে পড়ে। না পারলে আল্লাহ দেখতেছে, পারেন যদি আপনার ক্ষমতা আছে জাকাত দিবেন না, আপনার মূল টাকা থেকে দিবেন, মূল খরচ করবেন তাদের জন্য, মূল টাকা থেকে খরচ করবেন। সুতরাং দাদি শাশুড়ি পঙ্গু, তার খরচ আপনি জাকাত থেকে দিতে পারবেন না, জাকাত থেকে দিতে পারবেন না। চাচা শ্বশুরকে, অর্থাৎ চাচা শ্বশুর বলতে আপনি বুঝাচ্ছেন যে আপনার শ্বশুরের চাচা, আপনার স্বামীর চাচা। আপনার স্বামীর চাচা যেহেতু এক হাত বাইরে, সরাসরি উপরে নয়, তাকে তিনি জাকাত দিতে পারবেন, তাকে তিনি জাকাত দিতে পারবেন। অর্থাৎ তিনি জাকাত দিয়ে, আপনার স্বামী জাকাত দিয়ে আপনার চাচা শ্বশুর অর্থাৎ তার চাচাকে তার খরচ দিতে পারবে, জাকাত দিয়ে দিতে পারবে। আর এরপরে প্রশ্ন করেছেন ব্যাংক থেকে যে সুদ আসে সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, সে সুদের টাকা তাদেরকে দেওয়া যাবে কিনা। প্রথমত ব্যাংকে রাখা জায়েজ নেই। ব্যাংক থেকে সুদ ব্যাংকে রাখলেন এই জন্য যে সুদ আসলে অন্যদের দেবেন, এটা হারাম, এটা নেওয়া হারাম, এটা ব্যবহার করাও হারাম। আর যদি এমন হয় যে না আমি রাখছি না, বাধ্য হয়ে রাখছি, কারণ অনেকের টাকা ব্যাংক হয়ে আসে, বিশেষ করে সরকারি চাকরিজীবী যাদের, বাধ্য হয়ে সেটা থেকে আসছে, বাঁচার জন্য আমি সেটা কি করতে পারি, এটা হলো প্রশ্ন। এইটা আপনি আপনার চাচা শ্বশুরকে দিতে পারবেন, অর্থাৎ চাচা শ্বশুরকে দিতে পারবেন, কিন্তু এটা আপনি আপনার দাদি শাশুড়ি বা ওদেরকে দিতে পারবেন না। এই জন্য কারণ এটা তো আপনার নিজস্ব দায়িত্বের ভিতরে পড়ে, তার দেখাশোনা করা দায়িত্বের ভিতরে যেটা পড়ে, সেখানে হারাম টাকা দিয়ে তাদের চালাতে পারবেন না। সেটা আপনি কোনো এই হারাম টাকা যেহেতু এটা আপনি দূরবর্তী কোনো কাজে, অর্থাৎ যেগুলো সরাসরি ইসলামিক ইয়ার সাথে জড়িত না, কর্মসূচি, যেমন মুছে দিতে পারবেন না, কিন্তু দিতে পারবেন কোনো এতিমখানায়, কোনো গোরাবা ফান্ডে, গরিবদের ফান্ডে, এতিম কোনো সন্তানের বিয়ে হচ্ছে না কোনো মেয়ের কারো, অথবা কোনো বাথরুম তৈরি করবে, রাস্তা তৈরি করবে, কালভার্ট তৈরি করবে, এই সমস্ত জায়গাতে সেটা দিয়ে দিতে পারবেন। কিন্তু সেটাকে নিজেদের যাদের উপর দায়িত্ব আছে, কর্তব্য আছে, ওদের জন্য খরচ করতে পারবেন না, হারাম টাকা ওদের জন্য খরচ করতে পারবেন না। এবং নিজেদের কোনো প্রতিষ্ঠান করে সেখানেও নিজেদের হারাম টাকা সেখানে দিতে পারবেন না, এটা হয় না। বরং আপনি চিন্তা করবেন যে এটা থেকে দায় মুক্তি চাইবেন। আপনি নিজেদের প্রতিষ্ঠান করে নিজেদের হারাম টাকা দিয়ে সেটা চালান, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু হারাম খেলেন, কারণ এই প্রতিষ্ঠান তো আপনি তৈরি করেছেন। আপনি হারাম টাকা দিয়ে হারাম চালাচ্ছেন, আপনি সব জায়গায় গুনাহগার হবেন, মনে রাখবেন, কারণ আপনি ইচ্ছা করে হারাম খাওয়ার ব্যবস্থা করছেন। পরবর্তী প্রশ্ন এখানে আছে একই জনের সম্ভবত, তিনি বলছেন দোয়াদের উচ্চারণ কি জ হবে, যেমন দোয়ালিন হবে না জোয়ালিন হবে? ওয়াও জের এর উচ্চারণ কি ওই হবে নাকি ভি হবে? ভি হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা হরফকে তার মাখরাজ থেকে আদায় করি না। দেখুন দোয়াদ জোয়াও না দালও না, দোয়াদ উচ্চারণ আপনি করুন, আল্লাহর ওয়াস্তে জিহ্বাটা নিচে রাখুন, পুরো জিহ্বাটা নিচে রাখুন, সম্পূর্ণটা জিহ্বার আগা হইতে শুরু করে পুরোটা নিচে রাখুন, অর্থাৎ দাঁতের নিচের নিচের পাটির দাঁতের ভিতরে রাখুন। দোয়াদ যেমন আমি দেখছিলাম, আপনারা দেখাচ্ছি দোয়াদ, দোয়াদ অর্থাৎ নিচে রাখছি। এরপর আপনি দাল যেমনি উচ্চারণ করেন দোয়াদই হবে। এটা দোয়াদ যখন এটা উচ্চারণ করতে যাবেন দুই পাশে লেগে যাবে, পুরোপুরি ভাবে দুই পাশের সাথে নিচের দুই পাশে লেগে যাবে, তখন এটা দোয়াদ উচ্চারণ হবেই হবে। এটা হচ্ছে আমাদেরকে আরবরা শিখিয়েছে এভাবে। যারা এটাকে জোয়ালিন বলছেন বা দোয়ালিন বলছেন, দোয়াল উপরে ভুল করছেন, দোয়ালিন বলতে মোটা দাল করতেছেন, দাল ফোর নয়, অর্থাৎ দালকে মোটা করতেছেন, অথবা জোয়া সরাসরি জোয়াতে চলে গেছেন, দুটোই ভুল। আপনি এখন থেকে প্র্যাকটিস করুন, সহজ। এটা জিহ্বাটাকে নিচে রেখে দদ উচ্চারণ করলে দদ হবেই হবে, জিহ্বা নিচে রাখলেই হবে, এটা নিয়ে টানাটানি করতে হবে না। অনেকে দেখা যায় দদ কষ্ট করতেছেন, এত কষ্ট করার দরকার নেই, জিহ্বা নিচে রাখলেই হবে। জিহ্বাটা নিচের মাড়িতে রাখে দিন,
নিচের মাড়ির নিচে রাখুন, দুই পাশ পুরে এটা দোয়া উচ্চারণ বের হবেই হবে। সুতরাং এটা সহজ জিনিস, এটাকে কঠিন করবেন না। যারা দোয়া উচ্চারণ করতে পারে না তাদের মধ্যে তারা যদি কোনো কারণে জোয়া পড়ে, কেউ কেউ বলেছেন জায়েজ হবে, কিন্তু আমরা মনে করি চেষ্টা করা উচিত। একেবারে না পারলে সেটা তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেয় না, কিন্তু পারবে। যদি আরবরা পারে আপনি পারবেন না, এবং আপনাকে সহজ বুদ্ধি, জিহ্বার নিচে রাখতে পারে মানুষ চেষ্টা করলে, নিচে রেখে আপনি একটা যেটাই বের করে দোয়া দাল বের করতে চেষ্টা করলে দোয়া দিয়ে বের হবে। নিচে রাখেন, নিচে রাখলেই হবে, মাথাটা নিচে রাখুন, জিহ্বার মাথাটা, দেখবেন অটোমেটিকলি ফুরে যেটা বের হচ্ছে এটা দোয়া দিয়ে বের হচ্ছে, আর কিছু বের হয় না। আরেকটি জিনিস আপনি বলেছেন এখানেই যে ওয়াও জেরের উচ্চারণ কি উই হবে না ভি হবে? আল্লাযী ইউওয়াসওয়িসু, ওয়েসু দেখছেন, ওয়েসু, ভিসু না, বা উই নয়, উইও নয়, এটা ভিও নয়, ইংরেজি নয়, এটা আরবি। আপনি উই বানাচ্ছেন কেন আর ভি বানাচ্ছেন কেন? এটা আরবি না, ইংরেজি, এটা আরবি না, আরবি ডাব্লিউ না, আর আরবি এই ভিও না, আর এটা আরবি না, ইংরেজি শব্দ। আপনি যেটা বলতেছেন মূলত এটা হবে উই, উই, ইউওয়াস ওয়েসু, 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 উইসু, উই, উই বলে তো টান হয়ে যায়, ওয়েসু, ইউওয়াস ওয়েসু, বিসু না। এই জন্য আমাদের সমাজে আজ যেটা প্রচলিত আছে, অনেক সময় দেখা যায় বলে ইমাম নববী, এটা ভুল, ইমাম নববী কেন হলো? ইমাম নবাউই, নওয়াউই, নওয়াউই, ইমাম নববী না, বা উচ্চারণ হবে নওয়াউই, ওয়াও, দুইটা ওয়াও, নওয়াউই। আপনি পড়তে চেষ্টা করুন, চেষ্টা করুন, মানুষের চেষ্টা করলে মানুষ কিন্তু পারে, চেষ্টা করলে পারে। নওয়াউই, নববী, মসজিদের নববী, নববী না, নবউই। তো এটা হবে কেন? একটা মদ আছে এই জন্য বি হচ্ছে, উই হচ্ছে, কিন্তু বি নয়, বি বলা যাবে না, বি বললে ভুল হবে। উই কাছাকাছি, কিন্তু টানবেন না। এই যে উই লিখছেন, ও রসই লিখছেন, টানবেন না। উই করলে যদি মদ থাকে তখন টানবেন, মদ না থাকে টানবেন না, তাহলে আপনার এটা উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ, বলছি না, নাওয়াউই, নাওয়াউই, নাওয়া, ওয়া, ওয়া, ওয়া। তো ওয়াকেও আপনি ভি করবেন কি জন্য, আর উই করবেন কি জন্য, ও করবেন কি জন্য? বরং ওয়া, ওয়া স্বাভাবিক জিনিস, আলহামদুলিল্লাহ, এটাকে অস্বাভাবিক করার কিছু নেই। চেষ্টা করলেই হবে। যাদের ইংরেজি আসে বেশি, তারা ইংরেজি বেশি পড়েছেন বলে সেটা আসে। আরবি যারা পড়েছেন তাদের কাছে সহজ হয়ে যায়। এই জন্য ছোটকালে কোরআন পড়া উচিত ছিল, মতগুলি, কাওয়ায়েদগুলো, সিফাতগুলো যথাযথভাবে পড়া উচিত ছিল। এখনো সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই, একটু ওস্তাদের কাছে পড়তে হবে। এই আইলেমটা, তাজবিদটা বই পড়ে হয় না, তাজবিদ ওস্তাদের কাছে বসতে হয়। বই পড়ে মুখস্থ করলেও তাজবিদ আসে না। তাজবিদ একবার দুইবার ধরিয়ে দিলে ওস্তাদে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। কোনো ওস্তাদের কাছে বসুন, মসজিদের ইমাম সাহেবরা ভালো পারেন, তাদের কাছে বসুন। আলহামদুলিল্লাহ, এদেশের ইমাম সাহেবরা অনেক যোগ্য, তাদের কাছে বসলে তারা আপনাকে দেখাই দিবে কিভাবে আপনি উচ্চারণ করবেন। এটা আপনি নিজের মন মতো করে ডাব্লিউ আর ভি বানিয়ে ফেলবেন না, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। পরবর্তী এখানে একটা প্রশ্ন আপনি করেছেন, সকাল সন্ধ্যা যে জিকিরগুলো আছে এগুলো কি সবই পড়তে হবে নাকি আমার সামর্থ্য অনুযায়ী পড়ব? সব না বললে কি পাপ হবে? দেখুন, সকাল সন্ধ্যা জিকিরগুলো হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। এগুলো যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি সেই দিন সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহর নেয়ামতের মধ্যে থাকবে, এবং সে সারাক্ষণ সে মনে করতে পারে যে একটা জান্নাতের বাগান সে ঘুরপাক করছে, অথচ দুনিয়াতে ঘুরতেছে। এই জন্য এগুলোকে কোনোভাবেই ইগনোর করবেন না, পুরোটাই পড়বেন। যদি কোনো কারণে আপনি পড়তে পারেননি, কিছু পড়ছেন, মনের ভিতরে যেন একটা শূন্যতা কাজ করে যে আমি আসলে সবগুলি পড়তে পারি, সবগুলি পড়বেন। সালেফে সালেহীন সবসময় এই সবগুলি পড়তেন। আপনারা জানে খুশি হবেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা সূর্য অনেকক্ষণ ওঠা পর্যন্ত তিনি এই দোয়াগুলি পড়তেন, এবং আস্তে আস্তে পড়তেন, বুঝে শুনে পড়তেন, অর্থসহ পড়তেন। প্রত্যেকটি এখানে অনেকগুলো দোয়া আছে, আপনি যেখানে হেসুল মুসলিম থাকে আমার অনুবাদ করে আপনি দেখবেন অনেকগুলো দোয়া আছে এখানে, সকালের যে আজকারগুলো আছে, এগুলো আপনি পড়েন না অনেক সময় লাগবে। বিশেষ করে শেষে যেগুলো আছে সকাল বিকেলে, সেগুলো কি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির 100 বার। এটা কিন্তু আপনার একটা বিশাল সময় আপনার নিবে। এর অর্থ হচ্ছে সূর্য উঠে যায়। একজন মানুষ যখন সালাত আদায় করার পরে বসে বসে এগুলো সবগুলো আজকারগুলো করে,
এটাকে আপনি মনে করেন না আজেরে ঘুরতেছে, লোকটা আজেরে বসেছে, এরকম না। আপনি কত সময় এমনি ব্যয় করেন আমি জানি, আপনি এমনি ব্যয় করেন, ঘুমিয়ে কাটিয়ে দেন এটা। অফিসে কিন্তু আপনাকে টাকা দিবে, দেওয়ার কারণে আপনার থেকে অতিরিক্ত সময় তারা বেছে নিচ্ছে, বাড়িয়ে নিচ্ছে। আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন, সেজন্য একটু সময় আল্লাহর জন্য দেন। সূর্য উঠার আগ, ফজরের পর থেকে শুরু করে সূর্য উঠার আগ পর্যন্ত পুরোটাই আপনি আজকারে কাটান, এবং দেখে শুনে আস্তে আস্তে পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলার সময় আপনার আল্লাহর পবিত্রতার কথা মনে করুন, আলহামদুলিল্লাহ বলার সময় আল্লাহর প্রশংসার কথা মনে করুন, আল্লাহু আকবার বলার সময় আল্লাহর তাকবীর, তাকে তার বড়ত্বের কথা মনে করুন। এবার প্রত্যেকটি দোয়ার অর্থ সহ বুঝে আপনি পড়ুন। এটা আপনার জন্য বড় নেয়ামত, আপনার জন্য বড় নেয়ামত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এগুলি হচ্ছে আমার খোরাক, সকালবেলা আজকারগুলি হচ্ছে আমার খোরাক। যদি এগুলি আমি করতে না পারি, ফাকাদ খারা কুওয়ায়া, আমার শক্তি তো শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আমার শক্তি নিঃশেষ হয়ে যাবে। সকালেগুলি যেমন করেন বিকেলেগুলো গুরুত্ব দিবেন। অনেকে সকালে গুরুত্ব দেয়, বিকেলে দেয় না, বিকেলেও গুরুত্ব দেওয়া উচিত। একই রকমের জিকির, কোনো পার্থক্য নেই, শুধু আসবাহানা জাগার আমসাই নেই। এবং উল্লেখ করা আছে আমার গ্রন্থের ভিতরে, বিশেষ করে সালাত জেনে বুঝে পড়েন, ওখানে আলাদা করে লিখেছি। তো দেখে এই বইটার মধ্যে, ছোট বইটার মধ্যে ওখানে সাথে থাকলে প্রতিদিন করতে পারবেন সেটা। এবং এটা একটা বিরাট নেয়ামত আপনার জন্য। মনে রাখবেন, আল্লাহর জন্য সময়টুকু আপনি দিতে পারলেন। দুনিয়ার অনেক কথা মনে করিয়ে দেয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বৈঠকে শয়তান এসে তাকে দুনিয়ার সব কথা মনে করিয়ে দেয়। এই জন্য সে সালাম ফিরিয়ে দৌড়াতে থাকে, ওই কাজ ওই কাজ ওই কাজ ধরে দৌড়ায়। এটা হচ্ছে শয়তানের কারসাজি। শয়তানকে দাগা দিতে পারলে, শয়তানকে যদি আপনি ধোকা দিতে পারেন, ভালো কাজ, সে ধোকাবাজ, তাকে আপনি ধোকা দিলেন যে তোমার কথা শুনবো না, আমি জিকিরগুলো সব করবোই করব। এই জন্য ফজরের সালাতের পরে সূর্য ওঠা আগ পর্যন্ত পুরো সময়টা আপনি আজকারে কাটান, কাটিয়ে দুই রাকাত ইয়া পড়ুন, ইশরাক পড়ুন। তাহলে এটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ একটি উমরা, পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরা সওয়াব পাবেন। এই সওয়াবটা আপনি কেন মাহরুম করে দিচ্ছেন নিজেকে? এই জন্য সামর্থ্য অনুযায়ী এ কথাটা আপনি এভাবে বলা, যত কথাটা বলছেন এটা আসলে সুন্দর হয়নি। এই জন্য মানুষের সামর্থ্য কিন্তু শুধু এইগুলি পড়লে সামর্থ্য নষ্ট হয়ে যায় না, এগুলি পড়তে সামর্থ্য নাই, এই কথাটা ঠিক না। কোনোদিন যদি কোনো কারণে আপনি পড়তে না পারেন, অসুস্থ হয়ে গেছেন অথবা সফরে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দয়া পরবশে সেই সওয়াবটা আপনার জন্য লিখে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে, যখন আপনি কোনো কাজ নাই তখন আপনি সামর্থ্য দেখাইয়া বা বিভিন্ন ওজোর দেখাইয়া ঘুমিয়ে যাবেন না, কাজগুলি করে যাবেন, তাহলে ওই দিনটা লেখা হয়ে যাবে। এই সুযোগটা আমরা সদ্ব্যবহার করতে পারি। দুর্ভাগ্যবশত শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই জন্য আমরা এগুলি করতে পারি না। এই জন্য চেষ্টা করবেন সমস্ত আজকারগুলি করতে, কোনোটাই বাদ দিবেন না। খুঁজে খুঁজে জেনে বুঝে কোনটা বাদ পড়ছে খুঁজে সেটাও করবেন, কারণ এটা সুযোগ। এই সময়টা আপনি কোনো কাজে আসলে লাগছে না। আপনি ফজরের সালাতের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আসলে কোনো কাজ নেই, একটাই কাজ আছে, হাঁটা। এই হাঁটা এর পরও হাঁটতে পারবেন, সূর্য ওঠার পরও হাঁটলেও কিছু হয়নি। যারা হাঁটতেছে এরপরও হাঁটতে পারে, কোনো সমস্যা নেই। ভিটামিন ডিও লাগবে, হাঁটাও হবে, কোনো সমস্যা নেই। এটা ছাড়া আর কোনো কাজ নেই আসলে। এই সময়টা আপনি আল্লাহর জন্য, জিকিরের জন্য ব্যয় করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, সকাল এবং বিকালে আল্লাহর জন্য জিকির তাসবিহ পাঠ করো। এবং কোরআনে কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সকাল বিকালে যারা জিকির করে তারা সারাটা জীবন, সারাটা দিন তাদের ভালো যায়, কারণ আসলে তারা আল্লাহর উপর নিজেকে সুপার্দ করতে পেরেছে। এই জন্য চেষ্টা করবো এই সময়টা হাঁটাহাঁটি না করে, এই সময়টা আগে কাজটা শেষ করুন। কারণ আপনি এর পরে 2 রাকাত নামাজ পড়বেন, এই পুরো সময়টা আপনি এখানে কাটান না। যদি কোনো শেষ হয়ে যায়, একটু কোরআনে কিছু আয়াত তেলাওয়াত করুন, যাতে করে আপনি এই ইশরাক পর্যন্ত আপনি সময়টা দিতে পারেন। মনে রাখবেন, আপনি দুনিয়ার জন্য যতক্ষণ দৌড়াচ্ছেন, দুনিয়া আপনাকে এত ব্যস্ত রাখবে। আর যদি কম দৌড়ান, আপনি কম ব্যস্ত থাকতে পারবেন। আল্লাহর জন্য যেটুকু দিবেন এটুকু আখিরাতে পাবেন। দুনিয়ার জন্য যা দিবেন দুনিয়াতে রেখে যাবেন, কোনোটাই আপনার সাথে যাবে না। এই জন্য যত সমস্যায় আসুক, এই সময়টা কাউকে দিবেন না। আমি আপনাকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির গল্পটা এই জন্য শোনালাম, তিনি কখনো এই সময় কাউকে দিতেন না। এটা আমার সময়, এটা আল্লাহকে দেওয়ার সময়টা আমার। এই সময়টুকু আপনি একান্তভাবে আজকারের জন্য, জিকিরের জন্য নির্ধারণ করে নিন যে আসরের পরে বা ফজরের পরে আমি এই সময়টুকু কাউকে দিব না, এটা আল্লাহর জন্য রাখবো, আজকারগুলি পড়বো। ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের জীবনে বরকত হচ্ছে এবং দিন এবং দুনিয়াতে বরকত হচ্ছে।
আখিরাতমুখী হচ্ছেন আপনি, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন। এবং এটা হচ্ছে মূলত একজন মানুষের সৌভাগ্যের লক্ষণ, যিনি আল্লাহর কথা অনুসারে চলতে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রস্রাবের ছিটা শরীরে লাগলে তা যদি ভিজা কাপড় দিয়ে মোছা হয় তাহলে কি পাক হবে? পেশাবের ছিটা যদি কোনো শরীর লাগে, তাহলে ভিজা কাপড় দিয়ে ভালো করে ডলে মুছে ফেলেন, তাহলে অবশ্যই পাক হয়ে যাবে। কারণ মূল জিনিস হচ্ছে এটা না থাকা শরীরে। এখন আপনি যদি এমনভাবে মুছেন যে মুছে নিয়ে গেছে, এটা নাই, তাহলে সেটা পবিত্র হবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যদি বেশি থাকে তখন যখন প্রথম মোছা দিবেন আর একটু রয়ে গেল, দ্বিতীয় মোছা দিবেন সেটাই তো রয়ে গেল। যদি কোনো বিভিন্ন জায়গা দিয়ে করেন তাহলে কিন্তু ঠিক হয়। অর্থাৎ আপনি এমনভাবে করবেন যে আসলেই আর পেশাবের ছিটাটা লাগতেছে না অন্য জায়গাতে, বরং মুছে নিচ্ছেন এমনভাবে যে পেশাব ছিটা চলে যায়। আপনার কাছে যদি মনে হয় যে এটা চলে গেছে, তাহলে এটা চলে গেছে। আপনার কাছে যতক্ষণ পর্যন্ত প্রশান্তি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মুছতে থাকবেন। এখানে একবারের মাসালা তো অবশ্যই আছে, কিন্তু 3 বার বা 10 বার এরকম কোনো মাসালা নেই। কমপক্ষে একবার হলেও ভালো করে যদি নিতে পারেন তাহলে আপনি কিন্তু পবিত্র হতে পারবেন। সুতরাং পবিত্র হওয়ার জন্য মূল কথা হচ্ছে পেশাবের ছিটা না থাকা। এটা না থাকার ব্যবস্থাপনা আপনি করবেন। এমন যেন না হয় যে পেশাব ছিটা যেখানে লেগেছে সেই কাপড় দিয়ে আবার ডলতেছেন, এটা যেন না হয়। বরং এমনভাবে যে এমন পরিষ্কার কাপড় দিয়ে যদি আপনি মুছে নেন, যেটা টেনে নিয়ে গেছে, বারবার ভিজা কাপড় দিয়েও বা টেনে নিয়েছেন, মুছে ভিজে নিয়ে গেছে এটাকে, তাহলে পবিত্র হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ সেটার উপরে পানি ঢেলে দিতে হবে, পানি চলে যেতে হবে, এরকম না হলেও চলবে। মুছে নিতে পারে ভালো করে, সেটা কিন্তু পবিত্র হবে। কারণ চলে যাওয়া মূল উদ্দেশ্য, কারণ চলে যাওয়ার মাধ্যমেও জায়গাটা ধোয়া হয়ে যায়। ভিজা কাপড় দিয়ে যদি কেউ নিয়ে হয় ধোয়া হয়ে যায়। এখন যদি বলেন যে আমি পানি ঢেলে দিতে চাই, তাহলে তো আপনার অনেক কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ভিজে যাবে, সেটা দরকার নেই। এই জায়গাটা ভালো করে পরিচ্ছন্ন হচ্ছে কিনা, এটা হলো মূল কথা। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, বাচ্চাকে খাওয়াতে 1 ঘন্টারও বেশি সময় লাগে, এই সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? জি, কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াত করেন, কোরআন বন্ধ করে খাওয়াতে হবে, ওইটা করা যাবে না। কোরআন পড়তে পড়তে খাওয়াচ্ছেন কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তরে 2টা কলব দেন নাই। আপনি কোরআন তেলাওয়াত করছেন, খাওয়াচ্ছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন ঠিক রেখে কোরআন তেলাওয়াত মুখে করছেন, ভুল করতেছেন, ওটা ভুল হবে। অর্থাৎ যখন পড়তেছেন, যখন মুখে দিচ্ছেন তাকে, তখন আপনি কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ রাখবেন, তারপরে দিয়ে আবার শুরু করবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, সময় কাজে লাগাতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, 2 কাজ একসাথে হলে তাহলে একটা কিন্তু ভুল হবে। সাহেব সানাতাইনি কাদ্দাব, 2 কাজ একসাথে হলে সে মিথ্যাবাদী, একটা না একটা ভুল করতেছে। যেই হুজুরে 3 জনের পড়া একসাথে শোনে, সে একজনকে না একজনকে ধোকা দিচ্ছে, এটা আমি বিশ্বাস করতেই হবে। কেন আল্লাহ তাআলা কারো অন্তরে 2টা কলব দেন না, একসাথে 2 জনকে ধরে রাখতে পারে না। এটা হচ্ছে আমার রব্বুল আলামিন, তিনি লক্ষ কোটি মানুষের আরজি একসাথে শুনতে পায়। মানুষ একসাথে অনেক কথা শুনতে পায় না, মানুষ একসাথে একটাই শুনতে পায়, আরেকটা আবসা শুনতে পায়। এই জন্য মানুষ কোনো না কোনোভাবে একদিকে ভালো শুনে, একদিকে কম শুনে, পুরোপুরি শুনতে পায় না। এই জন্য আপনি যখন কোনো কাজ করবেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় অন্য কোনো কাজ করা যায় না। তো আপনি কোরআন তেলাওয়াত কোন খাওয়াচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, হ্যাঁ, যখন খাওয়াবেন, মুখে দিবেন তাকে সামিজটা বা কোনো খাবারটা, তখন যদি অন্যমনস্ক হবেন তখন কোরআনটা পড়বেন না। আবার যখন শেষ করেছে, তার মুখে খাবার গেছে, বাচ্চা খাচ্ছে, সময় লাগতেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রমজান মাসে তারাবি পড়লে কি তাহাজ্জুদ পড়তে হবে? তাহাজ্জুদ পড়লে কি বিদআত হবে? রমজান মাসে তারাবি, তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, যেটাই এখন সেটা একই জিনিস, কোনো পার্থক্য নেই। আপনারা তো ভাগ করেন কেন? প্রথম রাত্রিতে পড়লে তারাবি বলে, শেষ রাত্রি পড়লে তাহাজ্জুদ বলে। আপনি প্রথম রাত্রি কিছু সালাত আদায় করছেন, শেষ রাতে আবার পড়বেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমি আমার ওস্তাদ শেখ আলী আব্দুর রহমান আল হুদাইফি হাফিজাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করেছি, তিনি বলছেন কোনো সমস্যা নেই, রাতের পুরোটাই সালাতুল লাইল, কিয়ামুল লাইল, যখন যা ইচ্ছা তা পড়তে পারবে। 12 রাকাতও সীমাবদ্ধ না, 8 রাকাতও সীমাবদ্ধ না। যারা বলে 8 রাকাতে সীমাবদ্ধ তারা ভুল করছে, যারা বলে 12 রাকাতে সীমাবদ্ধ তারা ভুল করছে, যারা বলে যে না 20 রাকাতে পড়তে হবে তারাও ভুল করতেছে। অর্থাৎ মূল কথা হচ্ছে, সালাতুল লাইল, রাতের সালাতের কোনো সীমাবদ্ধতা নেই, যে যতটুকু ততটুকু পড়বে। প্রথম রাত্রিতে পড়ছেন, আপনি কিছু মনে হচ্ছে 8 রাকাত পড়ছেন বা 7 রাকাত পড়ছেন, আর 6 রাকাত পড়ছেন, অথবা 12 রাকাত পড়ছেন, আপনার মনে হচ্ছে যে এখন কষ্ট লাগতেছে, আপনি ঘুমিয়ে গেলেন। শেষ রাতে উঠে আরো একটু পড়লেন, আরো 10 রাকাত 20 রাকাত পড়লেন, কোনো সমস্যা নেই, শরীয়তে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সালাতুল লাইল সম্পর্কে, রাসূল বলেছেন, সালাতুল লাইলি মাতনা ওয়া মাতনা,
দুই রাকাত করে পড়ো। সুবহানাল্লাহ। রসুল হাকিম, বিজ্ঞ মানুষ, তিনি জানেন যে তার উম্মতরা বেশি পড়বে, তার উম্মতরা বেশি পড়তেন। কেউ 100 রাকাত সালাত আদায় করতেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন 100 রাকাত করতেন। শুধু আবু হানিফা নয়, অনেক ইমাম তাদের জীবনে তাদের আত্মা ছিল তাদের জন্য সালাত আদায়ের সময় তারা 8 রাকাতে সীমাবদ্ধ থাকতেন না। আপনি সিয়ার আলাম নুবালা পড়েন, দেখবেন হাজার হাজার ইমামদের কাহিনীতে, শত শত ইমামের কাহিনীতে আছে তারা হাজার হাজার রাকাত করতেন, সালাত আদায় করতেন। কেন করতেন? তারা এইটাকেই তাদের জীবনের মিশন হিসেবে নিয়েছে যে সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। সুতরাং কেউ যদি 8 আর 12-র ভিতরে অথবা 20-এর ভিতরে সীমাবদ্ধ থাকে আর সংখ্যা গণতে থাকে, তারা সুন্নাহ বিরোধী কাজ করেছে। এখন যদি কেউ বলে যে রসুল তো 8 রাকাত করতেন, রসুলের মতো করে যদি আপনি পড়েন তাহলে অসুবিধা নেই, এটা ভালো কথা। রসুল যেভাবে অনেক লম্বা টাইম নিয়ে পড়তেন সেইভাবে আপনি পড়ুন, শুধু সংখ্যা গুনবেন না। কাম্যে রসুল অনুসরণ করলে, অর্থাৎ কোয়ান্টিটিতে রসুল অনুসরণ করলে কোয়ালিটিতে অনুসরণ করুন। রসুলের অনুসরণ 2 দিক থেকে হওয়া উচিত, শুধুমাত্র এক দিক থেকে নয়। আপনি যদি মনে করেন যে রসুল অনুসরণ করবেন তাহলে তাকে অবশ্যই আপনাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই খেয়াল রাখবেন। আপনি শুধু কোয়ান্টিটি দেখলেন, কোয়ালিটি দেখলেন না, আপনি আসলে এটা এক ধরনের ফাঁকিবাজি করলেন, এটা ঠিক না। আপনি বলেন যে আমি 8 রাকাত পড়বো সারা রাত ধরে, কোনো সমস্যা নেই। আপনি বলেন যে আমি 8 রাকাত সীমাবদ্ধ করবো না, বেশি করে পড়বো সারা রাত ধরে, কোনো সমস্যা নেই। আমি কাসাতুর সুজুদ সেজদা বেশি হবে, রুকু বেশি হবে, আমি আল্লাহর কাছে কাঁদতে পারবো, দোয়া করতে পারবো বেশি বেশি করে, কোনো সমস্যা নেই। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ জানাবো, তারাবির এবং তাহাজ্জুদের সংখ্যা নির্ধারণ করবেন না, যে যতটুকু পারেন ততটুকু পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিনি বলে দিয়েছেন, ওয়াল ইউসাল্লি আহাদুকুম নাশাতা, তোমাদের কর্মতৎপর যতক্ষণ থাকে সে, অর্থাৎ সে যেন বিরক্ত যেন না হয়, ঘুমন্ত অবস্থা যেন না আসে, এই অবস্থা পর্যন্ত সে যেন সালাত আদায় করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কিন্তু বলে দিতে পারতেন যে তোমরা 8-এর বেশি পড়িও না, তো রসুল বলে দিতে পারতেন তোমরা 20-এর বেশি পড়িও না, কোনোটাই বলেন নাই। রসুলকে জিজ্ঞাসা করার পর রসুল উত্তরও দিয়েছেন সেরকম হাকিম উত্তর, যে 2 রাকাত করে পড়ো, যখন তোমার ফজরের ভয় করবা তখন 1 রাকাত দিয়ে বিতির করে নিবা, এটা রসুল বলেছেন। এর অর্থ হচ্ছে এই জায়গায় নির্ধারণ করাটা হচ্ছে একটা আপনার পক্ষ থেকে এটা বাড়াবাড়ি, এটা যেন না হয়। নির্ধারণ যদি করতেই হয় তাহলে 8 রাকাত করলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে ঠিক রাখবে। আর যদি না হয় কোনো নির্ধারণ করবেন না। শুধু 8 নিয়ে বাড়াবাড়ি যারা করে তারা শরীয়তের মূল উদ্দেশ্যই বুঝেনি। যুগ যুগ ধরে আলেমরা যেটা বুঝেছে তার বাইরে চলছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো বিধান দেন তার একটা কারণ থাকে, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো, যে জিনিসটা আমরা সবসময় বলে থাকি, এটা হচ্ছে যে কোনো প্রয়োজনের সময় চুপ থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল না, এবং এটা কোনো নবীরও নীতি নয়, কোনো নবীর নীতি নয়। এটাকে বলা হয় যে হাজার সময় না বলা, আদামুল বায়ান ইনদাল হাজা, এটা রসুলের নীতি হতে পারে না। রসুলটা করেন নাই কখনো, বরং বাড়তি বলেছেন, কোনো কিছু প্রয়োজন হবে সেটাও বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে যাই, সেখানে আমরা যদি মিষ্টি পানি দিয়ে ওযু করি তাহলে তো আমাদের পানিও থাকে না, পান করতে পারে না। রসুল বললেন তোমরা সমুদ্রের পানি দিয়ে ওযু করবে। তারপর আরো বাড়িয়ে বললেন কি, এবং তার মাছও তোমাদের জন্য, এর সমুদ্রের পানি তোমাদের জন্য পবিত্রকারী, আর মাছও তোমাদের জন্য হালাল। অতিরিক্ত বললেন কেন? হয়তো কারো চিন্তা হতে পারে যে মাছ কি খাবো কিনা, সমুদ্রের মাছ তো কেউ দরবেশ হইতে পারে যে কত মানুষের হক আমি খাবো কিনা, এরকম বলতেও পারে কেউ। রসুল আসলাম সেটাও উত্তর দিয়ে দিলেন। যেই রসুল এই উত্তরটা দিলেন, সারা জীবন তিনি তাহাজ্জুদ করেছেন, সারা জীবন তাহাজ্জুদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা তার জন্য অতিরিক্ত ছিল। আল্লাহ বলে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পড়েছেন, কিন্তু কাউকে তিনি কোনোদিন বলেন নাই কেন যে তুমি 8 রাকাতের বেশি পড়ো না, বা 8 রাকাত হচ্ছে সুন্নাত, বা এর বাইরে পড়া যাবে না, কোনোদিন বলেন নাই। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতিতে তিনি লম্বা কেরাত করতেন, তুলুল কুনুত করতেন, লম্বা কেরাত করতেন, কোরআন পড়তে তিনি ভালোবাসতেন, 3 সূরা পড়তেন। কিরকম? সাহাবী বলছেন যে আমি রাসূলের সাথে একবার সালাত দাঁড়িয়েছি, সূরা বাকারা শুরু করেছেন প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করে ফেলছেন, তারপরে সূরা নিসা শুরু করেছেন, নেসা আলেমনার বাদ দিয়ে নেসা শুরু করেছে, নেসা শুরু করে নেসা শেষ করে ফেলছেন, এরপরে আলেমনার শুরু করেছে। আলেমনার 1 রাকাত কিন্তু শেষ হয়নি,
আপনি 2.5 পারা 3 পারা 4 পারা কয় পারা হিসাব করে দেখেন। এরপরে তিনি আল ইমরানের মাঝখানে এক জায়গায় তিনি তাড়াতাড়ি করে তার কাশি আসলো, তিনি রুকুতে গেলেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, লম্বা কিরাত নিয়ে। তো লম্বা কিরাত যাদের মুখস্থ নাই বা পড়তে অসুবিধা হচ্ছে, তারা যেন অন্তত বেশি বেশি করে সিজদাটা বাড়িয়ে দেয়, রুকুটা বাড়িয়ে দেয়, সংখ্যা নির্ধারণ না করে। এতে কোনো সমস্যা নেই, এই বাড়াবাড়িতে আমরা যাব না। বরং রমজান মাসে প্রথম রাত্রিতে যদি আমি তারাবি পড়ি, যদি উঠতে পারি আবার পড়বো, আরো সুযোগ বলে আবার পড়বো। এটা হচ্ছে আমাদের সালাফদের নিয়ম। নির্ধারণ করা যারাই বলছে তারা ফিকহ থেকে দূরে, তারা দ্বীনের বুঝ থেকে দূরে এবং সালফে সালেহীন নীতি থেকে দূরে। এটা আমাদের মনে রাখতে হবে। এই নির্ধারণ করার জিনিসটি এটা হচ্ছে তথাকথিত অতিমাত্রার জাহিরি, যারা অতিমাত্রার দ্বীনের জ্ঞান যাদের নাই, তারা শুধুমাত্র নির্ধারণগুলি করে দেয়। নির্ধারণ করবেন না, শুধুমাত্র একটাই বলতে পারেন যে কেউ যদি কোনো রাসূলের সুন্নতকে অনুসরণ করতে পারে, রাসূল করতে চায়, সেজন্য কোয়ালিটি কোয়ান্টিটি উভয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক 8 রাকাত পড়াটা তার জন্য উত্তম হবে। এটার বাইরে নির্ধারণ করতে পারেন না, উত্তম বলতে পারেন সর্বোচ্চ। এটা কি জন্য? যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মিলিয়ে। এটা হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মত, এবং আমরা এটা বলে থাকি। এ ব্যাপারে আমার একটি লেখা আছে, তারাবির সালাতের রাকাত সংখ্যা, একটি তাত্ত্বিক পর্যালোচনা, islamhouse.com সেটা আছে, সেটা নামিয়ে পড়বেন আপনাদের কাছে অনুরোধ থাকলো। সুতরাং এখন থেকে আমরা কোনোদিন রমজান মাসের তারাবি নিয়ে আর যুদ্ধ করবো না এবং বাড়াবাড়ি করবো না, তাহাজ্জুদ নিয়ে বাড়াবাড়ি করবো না। যত বেশি পড়া যাবে তত উত্তম, তবে পড়াটা যেন সুন্দর হয়। সালাত যেন শুধুমাত্র উঠা পড়া না হয়, শুধুমাত্র যেন এরকম না হয় যে 3G গতি, 4G গতি বা 4.5G গতি যেগুলি চলতেছে, এগুলি সালাত নয়, এগুলি হাসি ঠাট্টা, এগুলি যেন না হয়। আপনি যাই পড়েন একটু বুঝে পড়ুন, সালাত জেনে বুঝে পড়ুন। আপনি যেটুকু পড়েন এটুকু আল্লাহর জন্য মন থেকে পড়ুন। সংখ্যা গণার চিন্তা ভাবনা বাদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সংখ্যা গুনতেন না। সংখ্যা গণার সিস্টেম তাদের মধ্যে ছিল না। রাসূল সংখ্যা গণনা চাননি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 টাকা তুমি কখনো 10 টাকা তো পড়েছেন, কিন্তু তিনি কিরাতের দিকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, পড়ার প্রতি। আপনি যদি সিজদার প্রতি গুরুত্ব বেশি দেন, সেটাও নিষেধ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ বেশি হয় সেটা ঘোষণা করেছেন। সুতরাং সেটা দিয়ে খেয়াল করুন। আশা করি আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলি একজনের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না, যার কারণে তার পিছনে অনেক সমালোচনা করেছি। এখন আমার বয়স 45, আমি বিবাহিত। আমি যেহেতু তার হক নষ্ট করেছি, এই জন্য তার কাছে ক্ষমা চাইতে চাই। কিন্তু এখানে তার কাছে ক্ষমা চাইলে তার মন নরম হতে পারে, ফিতনার সম্ভাবনা আছে। এখন আমার প্রশ্ন হলো, তার কাছে আমি কিভাবে ক্ষমা নিতে পারি বা চাইতে পারি? ক্ষমা নিতে গিয়ে আরেকটা ফিতনা তৈরি করা যাবে না। ক্ষমা নিতে গিয়ে তার কাছে ক্ষমা চাইবেন, এখন নতুন করে আবার বিয়ের ব্যবস্থাও শুরু করবে, এখন তখন আরেকটা বেবিচারে শুরু হয়ে যাবে। সেটা করা যাবে না। আপনি এখন আল্লাহর কাছে নিজে আগে ক্ষমা চান, তার জন্য ক্ষমা চান যার হক নষ্ট করেছেন, এবং দোয়া করেন আল্লাহ যেন তাকে তাওয়ীদ করে। তাওয়ীদ হচ্ছে উত্তম প্রতিদান প্রদান করে। আপনি যে অন্যায়গুলো করেছেন এগুলো আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান, ইস্তেগফার করেন, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে তার জন্য ক্ষমা চান। তার জন্য প্রয়োজনে আপনি বেশি বেশি করে দান করেন, তাও যেন মুক্ত হতে পারেন, এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ইয়া থেকে মুক্ত করে দেয়, তার সে যেন আমাকে ক্ষমা করে দেয়, এইভাবে বলতে পারেন। কিন্তু কখনো আবার তার কাছে গিয়ে মিশে, তার কাছে মিহিসরে কিছু বলে তার কাছে মাফসা কোনোটাই চলবে না। সেটার অর্থ হচ্ছে আপনি কিন্তু অন্যায়ের পথ আবার রচনা করতে যাচ্ছেন, এবং এর মাধ্যমে আবার সমস্যা তৈরি হয়ে যায়, এটা পরীক্ষিত সত্য হয়ে যায়। এটা করবেন না। আর যদি কোনোদিন একেবারে করাই লাগে মৃত্যুর আগে, তার বা আপনার যে কোনো একজন মৃত্যুর আগে ক্ষমা চেয়ে নেবেন, তখন আর এই সমস্যা তৈরি হওয়ার সুযোগ থাকে না, এবং ক্ষমা করার প্রতি সবাইকে উৎসাহ দিবেন। প্রয়োজনে আপনি না গিয়ে কারো মাধ্যমে হলে তো আপনার ক্ষমার কথা তার কাছে বলে দিবেন, কিন্তু নিজে তার সাথে কথা বলে এগুলি ক্ষমা চাওয়ার অর্থ হচ্ছে নতুন করে আবার সম্পর্ক জোড়া দেয়া। বিয়ের পরে আরেকজনের স্ত্রী হওয়ার পরে অন্যের কাছে সম্পর্ক জোড়া দেয়, নাউজুবিল্লাহ, এটা হারাম কাজ। তার সাথে কোনো রকম কথাই হতে পারে না, কথাই বলবেন না। তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান নিজের জন্য, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ যেন এই জাতীয় বিপদ থেকে সবাইকে উদ্ধার করে, যে মানুষের নামে গীবত করা, কারণ এটা একটা বড় বিপদ। হাসরের দিন আপনার আমলগুলো সে ভাগ করে নিয়ে যাবে এবং আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান বেশি করে, আল্লাহ যেন তাকে বুঝিয়ে দেয়, সে যেন ক্ষমা করে দেয়, তার মুখ দিয়ে ক্ষমা বের হয়ে যায়, এটা আল্লাহর কাছে আপনি চান, এবং আপনি বেশি বেশি করে তার জন্য ক্ষমা চান, এবং তার যে ক্ষতি করেছেন ভালো কিছু করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন যেভাবে পারেন।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে দোয়া কুনুত প্রচলিত আছে নামাজে, সেটি পড়তে হবে নাকি মক্কায় রমজান মাসে যেসব দোয়া কুনুত পড়ে সেগুলো পড়া যাবে? এই প্রশ্নটা একটা আমি মনে করি এমন একটা প্রশ্ন যেটা আপনি না বুঝে করেছেন। কেন জানেন? কারণ মক্কাতে দুটেই পড়া হয়, আপনি হয়তো শুনেননি। মক্কা মদিনাতে দুটেই পড়া হয়। দোয়া কুনুত, যেটা কুনুত অর্থ হচ্ছে লম্বা দোয়া, একান্ত দোয়া, যেটাকে কুনুত বলা হয়। তো দোয়া কুনুত, তো এইটা হচ্ছে এই বিশেষ দোয়াটা, এইটা দুইটা দোয়া আছে এখানে। একটি হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত বারিক লানা ফিমা আতাইত কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউক্তা আলাইক ফাইন্নাহু লা ইয়াযুল্লু মান আদাইত ওয়া লা ইয়াযুল্লু মান ওয়ালাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এটা একটি দোয়া। আরেকটি দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিকা। এটা একটি দোয়া। নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াহজুনুকা। اللهم إياك نعبد ولك نصلي ونصب وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكفار محيط। দুটেই বৈধ দোয়া, দুটেই জায়েজ, দুটেই মাথুর। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসানকে শিক্ষা দিয়েছেন, আরেকটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন। তো এর মধ্যে বেশি শক্তিশালী সনদ হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, কিন্তু আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা এটাও জায়েজ আছে, এটাও সনদে সাব্যস্ত আছে। এবং এটার সনদটা কেউ হাসান বলেছেন, কেউ দুর্বল বলেছেন, কিন্তু এটাও সাব্যস্ত, এটাও বলা যাবে। আপনি দুইটা একত্র করেন না কেন? মক্কা মদিনাতে দুইটা একত্র করে, কখনো কখনো দুইটাই পড়ে, কখনো একটা পড়ে, দুইটাই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আমাদের সমাজের অনেকেই, বিশেষ করে যারা সহি আমল করে, সহি আকীদার, বা যারা সালাফি বলে বিবেচিত, যারা আহলে হাদিস পরিবারে, তারা অনেকেই সে যেটা জেনেছে এর বাইরের অংশ যেটা আছে ওটা শুদ্ধ বলতে নারাজ। ওইটাও কিন্তু শুদ্ধ আছে, এটাও জায়েজ আছে। আমি বললাম এই জন্য যে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। এটা দোয়া, এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না। অন্য কোনো দোয়া করলেও হবে। এটা রাসূল শিখানোর দোয়া, এই জন্য এটা করতে গুরুত্ব দিবেন বেশি। এই দুটি যদি দুইটা যদি না করতে পারেন, অন্য কিছু বললে হবে। এমনকি আপনি যদি কোনো দোয়া কোনো নাও করেন তাতেও সমস্যা নেই। তাহলে আপনি কেন নিয়ে বাড়াবাড়ি করবেন? যে কোনো একটা দোয়া করলেই হবে। আরেকটি উদাহরণ আমরা দিচ্ছি এই কারণে, অনেক সময় দেখা যায় কেউ যদি কোনো প্রথম তাকবীরে তাহরিমের পরে যদি কোনো কেউ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ে, অনেকের কাছে এটা পছন্দ না, অনেকে এটা নাই। এটা আছে, এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যে ব্যক্তি পড়ে তাকে খারাপভাবে দেখবেন না। এটাও সুন্নাহ, এটাও সুন্নাহ। আপনার মতের বাইরে গেলে সুন্নাহ নাই, কথাটা এরকম না। আপনার মতের বাইরেও সুন্নাহ থাকতে পারে। এই জন্য আগে দেখবেন যে আসলে সুন্নাহ প্রতিষ্ঠিত কিনা। অনেক সময় আমাদের সমাজে অনেক জায়গাতে হয়তো এটা প্রতিষ্ঠিত নাই বলে আমরা মনে করি যে বিষয়টা বোধহয় সুন্নাহ না, বিষয়টাও সুন্নাহ। সেই জন্য প্রত্যেকে আমাদের উদার হতে হবে, দেখতে হবে সুন্নাহ যদি পাওয়া যায়, যে আমল করে একটা সুন্নাহ তার উপর তিরস্কার না করি, বরং সে একটা আমল করছে, আমি আরেকটা আমল করি, হতে পারে তারটাও একদিন আমল করি, সেও আমারটা একদিন আমল করুক। এর মাধ্যমে আমাদের সুন্নাহ ভিত্তিক ঐক্য প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিউজে যখন কোনো হুজুর দ্বারা শিশু নির্যাতন বা হুজুরদের খারাপ কাজগুলো প্রকাশ, তখন কিছু মানুষ বলেন এইসব উনি করেননি, বরং শয়তান ওনাকে ভালো কাজ করতে বাধা দিয়ে খারাপ কাজ করতে সাহায্য করেছেন, কিংবা হুজুরদের উপর যখন জিন ভর করে তখন এমনটি করেছে। এসব কথা কি আদৌ যুক্তি আছে? না, অন্যায় করেছে, এসব কথা না বলা উচিত। এই হুজুরগুলো মানুষ, তো এরা তো মানুষকে শয়তান ধোঁকা দিবেই। যেমনিভাবে একজন সাধারণ মানুষকে ধোঁকা দেয়, হুজুরও ধোঁকা দেয়, আর হুজুরকে ধোঁকা বেশিই দেয়, কারণ চায় শয়তান যে এদের চরিত্র দিকে কলঙ্কিত করতে পারি। মানুষ আর দিনের দিকে ধার ধারবে না, মানুষ অন্যদিকে রওনা হবে। কিন্তু তারা বুঝে না যে সব জায়গাতেই শয়তান আছে। আমাদের প্রবাদ আছে একটা, যে মক্কা পাপি আছে, লঙ্কা ভিখারি আছে, বলে না? যদি একসময় হয়তো লঙ্কাতে মানুষ বেশি ধনী ছিল শ্রীলঙ্কাতে, এই জন্য, কারণ আরবরা সবসময় তখন লঙ্কার সাথে ব্যবসা করত, তো শ্রীলঙ্কার সাথে, এই জন্য হয়তো এটা বলেছে। তো সব জায়গাতেই শয়তানের গতিবিধি সব জায়গায়। শয়তান শুধুমাত্র নবীদেরকে ধোঁকা দিতে পারেনি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আসলাম, আমি নিরাপদ থাকি, অথবা আমি নিরাপদ থাকি, অথবা সে ইসলাম গ্রহণ করেছে। দুই অর্থ হতে পারে এটা, যে শয়তান তার সাথেও ছিল। সুতরাং শয়তান ধোঁকা দিয়েছে, সবাইকে দেয়, শুধু যে হুজুরকে দিয়েছে আর অন্যদের দেয় না, কথাটা এরকম না।
সবাইকে শয়তানে ধোঁকা দেয়। যখন সে অন্যায় করে, কুপ্রবৃত্তি তাকে নিয়ে যায়, শাহওয়াত তাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, অন্যায় কাজ করতেছে, শয়তানই তাকে এই পথে নিয়ে যাচ্ছে, অথবা তার কুপ্রবৃত্তি তাকে এদিকে নিয়ে যাচ্ছে, কারণ নফসে আম্মারা মানুষের খারাপের দিকে নিয়ে যায়। সুতরাং এটা দিয়ে বলে তাকে মানে তাকে জিনিসটা হালকা করার কোনো সুযোগ নেই। জিনিসটা গুনার কাজ, অপরাধের কাজ, যে করেছে অপরাধ করেছে, এবং এই কাজ যেন না হয় সেই ব্যবস্থাগুলো আমাদের করা উচিত। এই জন্য কখনো সন্তানদেরকে কোথাও রেখে আসবেন না। আমি তো প্রায় বলে থাকি যে আপনার সন্তানকে আপনি নিজে পড়ানোর চেষ্টা না করুন, নিজের তত্ত্বাবধান রাখুন, রেখে দিবেন না কোনো হোস্টেলে। কারণ সন্তানগুলো অ্যারোগেন্ট হয়ে যাবে ধীরে ধীরে সন্তানগুলো, এবং তারা আর কোনো কথা শুনবে না, এবং তাদের উপরে অন্যরা জুলুম চালিয়ে যাবে, এবং হয়তো তারা এমন জুলুম চালাবে যেটা কাউকে বলতেও পারছে না, এরকম অন্যায় আচরণের ভিতরে লিপ্ত হয়ে যাবে। সেজন্য কোথাও কোনোভাবেই সন্তানদেরকে নিজের আয়ত্তের বাইরে রাখবেন না। প্রয়োজন নিজে হিজরত করুন সন্তানের জন্য, নিজে হিজরত করুন। যতদিন পর্যন্ত না তার বয়প্রাপ্ত হচ্ছে, ভালো মন্দ বুঝ হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে ঘর থেকে বের করবেন না কোনোভাবেই না। ঘর থেকে পড়বে, আসবে, যাবে, এটা ঠিক আছে, কোথাও রেখে দিবেন না। হোস্টেলগুলোতে তাকে রেখে দিবেন না, কারণ হোস্টেলগুলোতে ভালো কাজ হয় না। সুতরাং আপনি যতক্ষণ তত্ত্বাবধান, ভালো মানুষের তত্ত্বাবধান দিতে না পারবেন শিওর, ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কোনো হোস্টেলে বা কোনো জায়গাতে রেখে দিবেন না। বিবেক বুদ্ধি হলে তারা যখন ভালো মন্দ বুঝতে শিখবে, এবং তাদের মধ্যে যখন আত্মমর্যাদাবোধ আসবে, তখন তাদেরকে আপনি যে কোনো জায়গায় তাদেরকে দিতে পারবেন, এবং তারা তখন শিখতে পারবে। এর আগ পর্যন্ত দেওয়ার অর্থ হচ্ছে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা, অপমান করা, এবং তাকে বেড়ে উঠা থেকে বন্ধ করা, তাকে অপমানিত করা, তাকে কষ্ট দেওয়া, এবং এরপরে সে পিতামাতার প্রতিও কখনো শ্রদ্ধাবোধ থাকবে না, এবং তার সম্মান ও মর্যাদা বুঝবে না, এবং তারা হয়ে উঠবে এক ধরনের হিংস্র প্রাণীর মতো হয়ে উঠবে। এরকম যেন না হয়, বিষয়গুলি খেয়াল রাখবেন। দর্শক, আমরা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আরো সময় আর কুলাচ্ছে না। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন।